আজকে আমি বানাবো কই কষা। কই কষা বানানোর জন্য 4টে বড় সাইজের কই মাছ নিয়ে নিয়েছি। এবার এগুলোকে নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নেব। নুন হলুদটা প্রত্যেকটা কই মাছের গায়ে ভালো মতন লাগিয়ে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি, মাছগুলো এবার ভাজবো এক এক করে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এবার ওই তেলেই দিয়ে দিলাম একটা পেঁয়াজ বাটা। পেঁয়াজটা ভালো মতন ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম আদা বাটা। এবার দিয়ে দিলাম একটা টমেটো। এবার রোজকার যে মশলাগুলো ধনে জিরে কাশ্মীরি রেড চিলি পাউডার হলুদ সব দিয়ে দেবো একটু জলে গুলে। এবার দিয়ে দেবো কয়েকটা আলু। এবার একটু নুন দিয়ে চাপা দিয়ে রাখবো, মশলাটাও কষে যাবে, আলুটাও সুন্দর সেদ্ধ হয়ে যাবে। মশলাটা সুন্দর কষে গেছে, এবার এর মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দেবো। এবার ইন্ডাকশানে একটু জল গরম করেছি, ওটা মাছের ঝোলটার মধ্যে দিয়ে দেবো। রুই মাছের কষা একদম রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর নামিয়ে নেওয়ার পর একটু ধনেপাতা ছড়িয়ে দেবো। এখন আমি বানাবো মাছের ডিম। তো মাছের ডিমটা নুন হলুদ মাখানোই ছিল। এবার এর মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে দিয়ে দিলাম, আর দেবো বেসন। এই দুটো দিয়ে ভালো করে মেখে নেব, নিয়ে তারপরে ছোটো ছোটো করে বড়া বানাবো। বড়াগুলো সুন্দর ভাজা হয়ে গেছে, এবার সব কটা বড়া আমি উঠিয়ে নেব। এবার আলুগুলো আমি ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, সেই আলুগুলো আমি ভেজে নেব। জিরে ফোড়ন দিয়ে দিলাম,
আদা বাটা, পেঁয়াজ হয়ে গেছে ভাজা। এখানে আছে হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরে আর লবণ। এবার মশলাটার মধ্যে জল আর আলু একসাথে চাপা দিয়ে দেবো, লঙ্কাও দিয়ে দিলাম, দিয়ে এবার চাপা দিয়ে দেবো। আলু সেদ্ধ হবে, মশলা কষে লঙ্কা সেদ্ধ হবে, সব একবারে হয়ে যাবে। মশলা কষে গেছে, এবার ডিমগুলো দিয়ে দিই। দড়ি দেবো, বাগান করে এনেছো রান্না করতে গিয়ে। খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবার জল দেবো, দিয়ে একটু ফুটাবো। হয়ে গেছে আমাদের মাছের ডিমের রসা, এবার নামিয়ে নেব। যে মাছ ভাপা করার জন্য মাইক্রোওভেন বাটি নিয়ে নিয়েছি, এখানে সর্ষে দিয়ে দিলাম। আজকে সর্ষেটা ছাঁকিনি, না ছেঁকেই করছি। এখানে দিয়ে দিলাম একটু দই, হলুদ, রেড চিলি পাউডার, সর্ষের তেল, যেখানে সব রেডি করে নিয়েছি। মিক্সির বাটি ধোয়ার জল একটু দিয়েছি, লাস্টে দিলাম আর একটু তেল দিয়েছি, তেলটা কম লাগছিল, আর কয়েকটা কাঁচা লঙ্কা উপর থেকে চিড়ে দিয়ে দিয়েছি। এবার মাইক্রোওভেনে এটা ঢুকিয়ে দেবো, ব্যাস রান্না হতে থাকবে নিজের মতন নিজে। এবার ইন্ডিয়ান বেস্টে 1 নম্বরে দিয়ে দেবো, ব্যাস এবার রান্না এক্ষুনি হয়ে গেছে। দুর্দান্ত স্বাদের রুই ভাপা। যে 3টে রান্না দেখেছি সবকটাই সুস্বাদু হয়েছে, কিন্তু রুই ভাপাটা যে কী ভালো হয়েছে খেতে, কি বলবো। অবশ্যই একবার এই রান্নাগুলো ট্রাই করবেন সবাই।